মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দুটো চোখ হুবহু এক। চোখ দুটো হুবহু এক কি করে হতে পারে? আমায় এই কেসটা নিতে হবে, আমায় এই কেসটা নিতেই হবে। মা এই কেসটা ফিরিয়ে দিলেও আমায় এই কেসটা ইনভলভ হতে হবে। এতদিন পর আমি একটা লিড পেয়েছি, এই লিড তো আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না, কিছুতেই না। কিন্তু মা জানতে পারলে যে খুব রাগ করবে। ভাবরে, আর তার মধ্যে কাল যা হলো, ঝুঁকি রয়েছে এরকম কেসে আমি ইনভলভ হলে মা ভীষণ রাগ করবে, ভীষণ রেগে যাবে। আর সব থেকে বড় ব্যাপার, আমার জন্য মাকে হাজারটা কথা শুনতে হবে। যে করি আমি, কি করি কি তো ভেবে কোনোদিন বড় কাজ হয় রে? তুই এসে আমায় বাঁচালি রে। যখনই আমার কোনো ডিসিশন নিতে সমস্যা হয় তুই এসে আমায় বুস্ট আপ করিস। কিন্তু এই কেসটা সত্যি বেশ গড়বড়ে। কি করি বলতো? আরে তুই তো ভাবিস না, আমি তো মাকে প্রমিস করেছিলাম যে বাবাকে একদিন ঠিক ফিরিয়ে আনবো। আর সেই প্রমিসটা তো তোকেই রাখতে হবে। বল, 20 বছর হয়ে গেছে বলে কি তুই সেই কথাটা ভুলে যাবি? না না, আমিও তো সেটাই ভাবছি, কিন্তু আবার পরক্ষণেই ভাবছি যে মা যদি রাগ করে। এইটা একটা সমস্যা বটে। আর মায়ের তো সাংঘাতিক বুদ্ধি। শোন, তোকে না মায়ের সামনে ভেজা বেড়াল হয়ে থাকতে হবে, না হলেই তোমার সব ধরে ফেলবে। সেটাই তো। তাছাড়া এই কেসটা সলভ করা তোর একার কর্ম নয়, মায়ের হেল্প তো তোর লাগবেই। কি বলছিস বলতো? মায়ের হেল্প কি করে পাবো আমি? হেল্প কি করে পাবো? আরে বাবা, মায়ের সঙ্গে অন্য কথা বলতে বলতে মায়ের থেকে টুকটুক করে টিপস গুলো নিয়ে নিবি। আর এরকম ক্রিটিক্যাল কেস মা তো অনেক সামলেছে। সত্যি, তুই যদি এই টাফ টাইমে এসে আমার পেছন থেকে ঠেলা না দিতিস, আমি সত্যি খুব মুশকিলে পড়ে যেতাম। সত্যি তোর কোনো জবাব নেই। আমার ছোটবেলায় আমার স্ট্রেংথ। ছোটবেলায় আমি ভয় পেতামই না, কিন্তু যত বড় হয়েছি ডিসিশন নিতে ভয় হয়। মায়ের কথা ভেবেই থমকে যাই। আমি তো মায়ের শক্তি। মা যে আমায় খুব ভরসা করে না, মায়ের ভরসা আমি ভাঙতে চাই না। তাই মা আমার কাছ থেকে নতুন করে আঘাত পাক, সেটা আমি কিছুতেই চাই না। বুঝি রে, বুঝি, সব বুঝি আমি। আপাতত যা বললাম সেটা তুই কর, আমি তো আছি। যখন তুই ভয় পাবি, তোর পায়ের পাতা টলবে, আমি চলে আসবো তোকে সাহস দিতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।